এখন যে আবহাওয়া তাতে হাঁসের মাংস হলে মন্দ হয় না। আজকে আমি আপনাদেরকে আলু দিয়ে হাঁসের মাংস রান্না করে দেখাবো। আলুগুলোকে সামান্য একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি, একটু হলুদ দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে আলুগুলোকে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নিব। বেশি লালচে করে ভাজার দরকার নেই। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আলুগুলোকে তেল থেকে তুলে নিব। আজকের এই রান্নাটা আমি অল্প মশলাই করে দেখাবো। মশলা কম দিয়ে কিভাবে খুব সহজে টেস্টি রান্না করা যায় সেটা এই রেসিপি দেখলেই আপনারা বুঝে যাবেন। এই যে দেখুন, আলুগুলো এভাবে ভেজে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে 2 মুঠ ভর্তি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে তেলের সাথে মিশিয়ে হালকা গোল্ডেন করে ভেজে নিব। এরকম বৃষ্টি ভেজা ওয়েদারে হাঁসের মাংসটা খেতে খুবই মজা লাগবে। আর এই হাঁসের মাংসটা প্রায় সকলেরই কম বেশি পছন্দের হয়ে থাকে। পেঁয়াজটাকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 4টা লবঙ্গ, ছোট এলাচ দিয়েছি 5টা, 3 টুকরা দারুচিনি আর 2 টুকরা তেজপাতা। এই গোটা মশলাগুলোকে পেঁয়াজের সাথে 1 মিনিট ভেজে নিব। মশলাগুলো থেকে যখন সুঘ্রাণ বের হবে তখন এর মধ্যে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভর্তি করে আদা ও রসুন বাটা। এখানে আদা রসুন একসাথে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদের গুঁড়া, ঝালটা একটু কম দিব। এখানে দিয়েছি 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ভাজা জিরার গুঁড়া, সবশেষে দিলাম স্বাদ মতো লবণ। এখন এই সব গুঁড়া মশলাগুলোকে পেঁয়াজের সাথে আর একটু ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। ভেজে নিয়ে এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম, মশলাগুলো যেন ড্রাই না হয়ে যায়। এখন এই মশলাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট কষিয়ে নিব। 2 মিনিট পরে যখন মশলাগুলো থেকে তেল ছেড়ে দিবে তখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাঁসের মাংস। এখানে মাংসগুলোকে আমি একটু বড় টুকরো করে কেটে নিয়েছি, চাইলে আপনারা ছোটও করতে পারেন। মাংসগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন মশলার মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটা হাঁসের মাংস রয়েছে এবং এই হাঁসের ওজন হয়েছিল প্রায় 3 কেজি। এখন মশলাগুলোকে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে চুলার জালটা লো করে দিব। এখানে এক্সট্রা পানি দেওয়ার কোনো দরকার নেই। চুলার জালটা লো করে রেখে যদি আপনারা ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসটাকে কষান তাহলে 2 থেকে 3 মিনিট পরে মাংসটা কষানো হয়ে গেলে দেখবেন মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে দিবে। এখন এই পানির মধ্যে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলোকেও মাংসের সাথে মিশিয়ে নেব। চুলার জালটা অবশ্যই লো করে রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। এটা নর্মাল পানি, চাইলে আপনারা গরম পানিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসটা ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিব। প্রায় 20 থেকে 25 মিনিট আমি এই মাংসটাকে ভালোভাবে রান্না করে নিয়েছি এবং এই 20-25 মিনিটের মাঝে আমি ঢাকনাটা খুলে বেশ কয়েকবার মাংসটাকে নেড়েচেড়ে দিয়েছি। 30 মিনিট পরে আমি লবণটা চেক করে নিয়েছি এবং মাংসটাও এই পর্যায়ে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমার রান্নাটা প্রায় কমপ্লিট। আমি এরকমই একটু ঝোল ঝোল রাখবো, চাইলে আপনারা এর চাইতে কম বা বেশি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আর খেতেও দারুণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।